একটা 900 গ্রাম মতন চাঁছি আছে। এটাকে যেটা বানাবো সেটা এক এক জায়গায় এক এক রকমের বলে। কেউ বলে চাঁছি বড়া, কেউ বলে রস বড়া, কেউ বলে পাটিসাপটা। তো আমরা এখানে তো পাটিসাপটাই বলি। এগুলোকে এবার একটু তাতিয়ে নিলে এটা একটু হালকা 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 নরম হয়ে যাবে, তখন এটাকে বানাতে হবে। এই যে এটা একদম নরম হয়ে গিয়েছে, এটাকে একটু ঠান্ডা করতে দেব। এই যে এগুলোকে আমি পিঠের আকৃতিতে করে বানিয়ে নিয়েছি। এগুলো চারকোনা করেও বানানো যায়, আবার পুলি যেমন করে বানাই সেরকম করেও বানানো যায়। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এগুলোকে এবার ভাজবো। তার জন্য আমাকে একটু ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা ময়দা, তার মধ্যে আমি 1 চামচ মতন চিনি মেশালাম, একটু মেশালাম। আচ্ছা, এবার এটাকে দুধ দিলাম। এটা দুধ দিয়ে ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিচ্ছি ততক্ষণ। এই যে কড়াইয়ে ঘি দিয়েছি, এবার ঘিটা একটু গরম হোক। ঘিটা গরম হতে হতে আমি ততক্ষণ এই ব্যাটারটা একটু তৈরি করে নিই। একটু মোটা তৈরি হবে। এই তেলটা গরম হয়ে গিয়েছে, এই ব্যাটারটাও একটু ঘন করে নিয়েছি। এবার এইগুলোকে একটা করে এটা ছাড়তে হবে। এটা 2 পিঠে একটু লাল লাল করে ভেজে নেওয়া হলো। এবার এটাকে তুলে নেব। এগুলো একে একে আমি এই সবগুলো একটু ভেজে নেব এখন। এগুলো আমার সব ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আবার অনেকে না গোকুল পিঠেও বলে। এগুলোকে ভাজা হয়ে গেল। এবার এগুলোকে রসে ফেলতে হবে, চিনির রস করে রসে ফেলতে হবে। 200 গ্রাম মতন চিনি নিয়েছি। আর এই যেটা রস হচ্ছে, এলাচ দিয়ে দিয়েছি, এলাচ ফাটিয়ে দিয়েছি। এটা রস ফুটে থাকুক। এই রসটা একটু পাতলা হয়। রসটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে অফ করে দিলাম, একটু ঠান্ডা হবে, তারপরে বড়াগুলো ফেলা। এই যে এবার একটু ঠান্ডা হওয়ার পরে গোকুল পিঠেগুলোকে রসে ফেলে দিয়েছি। ব্যাস, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, আমার গোকুল পিঠে তৈরি।